এই বাগেরহাটেরও অনেক সমস্যা আছে না? আবার অনেক সম্ভাবনাও আছে। যুগ যুগ ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে। 15 সালে আমি শরণখোলায় একটা এলাকায় গিয়েছিলাম, জমিনের আইল দিয়ে চলতে হয়েছে, ভালো একটা রাস্তা নাই। 3 জায়গায় আমরা পড়েই গেলাম, আবার উঠে চলতে থাকলাম। কেন? এই বাগেরহাট কি বাংলাদেশের অংশ নয়? হ্যাঁ, উন্নয়নে যারা অবদান রেখেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আবার উন্নয়ন করতে গিয়ে যারা ডাকাতি করেছেন তাদেরকে ধন্যবাদ জানাইতে পারবো না। জনগণের টাকা নিয়ে যারা নিজেদের পকেট বাড়ি করেছেন, সিঙ্গাপুর বানিয়েছেন আর কানাডায় বেগমপাড়া গড়ে তুলেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। ধন্যবাদ জানাবো সততার সাথে, দক্ষতার সাথে এই জাতির খেদমত করে, বাগেরহাটবাসীর খেদমত করে যারা গিয়েছেন, অবশ্যই তাদেরকে ধন্যবাদ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা সুযোগ পেলে ন্যায্যতার ভিত্তিতে যে এলাকা সবচেয়ে বেশি বঞ্চিত ওই এলাকার দিকে ইনশাল্লাহ আমাদের চোখটি প্রথমে পড়বে ইনশাল্লাহ। আমরা এটা দেখব না কোন মন্ত্রী মহোদয় আর প্রেসিডেন্ট সাহেবের বাড়ি কোথায়, আমরা দেখব কোন এলাকার পাওনা সরকারের কাছে সবচেয়ে বেশি, সেই ঋণ সরকারকে পরিশোধ করতে হবে ইনশাআল্লাহ। যদি শুধু সমাজে ইনসাফটা কায়েম করা যায়, দুর্নীতি সহ সব বন্ধ হয়ে যাবে। এই দেশকে, জাতিকে পাল্টানোর জন্য 5টা বছর যথেষ্ট। আপনারা কি তা বিশ্বাস করেন? ইনশাআল্লাহ আমরা গভীর আস্থা রাখি এই ব্যাপারে, এবং ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা পারবো ইনশাআল্লাহ। কেন পারবো? যেহেতু আমাদের নিজস্ব কোনো ধান্দাবাজি নাই, আমাদের একটাই ধান্দা, কিভাবে এই জাতির কিছু ভালো করা যায়। আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, 12 তারিখের 2টি বুথে আপনারা ঐতিহাসিক গুরু দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। হা বুট মানে হচ্ছে ফেসিবাদ আর ফিরে না আসুক, এক কথা এইটাই হা বুট। হা মানে আজাদি, না মানে গুলামি। এবার আপনারা বলুন, আজাদি না গুলামি? আজাদি না গুলামি? তাহলে 12 তারিখের প্রথম ভোট হবে ইনশাআল্লাহ। শুধু আমি একা না, আমার মা বাবা, ভাই বোন, স্ত্রী পুত্র যারাই আছে ভোটার, আপনজন প্রিয়জন এলাকাবাসী, সবাইকে নিয়ে আমরা নতুন বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। মনে রাখবেন, হা জিতলে বাংলাদেশ জিতবে, আর হা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। আমরা বাংলাদেশকে হারাতে দিব না ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটি হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে। 11 দল যে প্রতীক নিয়ে যেখানে এসেছে, আমরা সবাই এক। এখন আমাদের পরিচয়, আমরা 11 দলীয় নির্বাচনী ঐক্য, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ। আপনারা ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে থাকবেন? তাহলে সেদিনকার এখন যেমন গণজোয়ার চতুর্দিকে সৃষ্টি হয়েছে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, সেদিন যেন ব্যালটের জোয়ার সৃষ্টি হয় ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে একটু সাবধান করে যাব, কেউ যদি আকাশ থেকে কালো চিলের রং ধারণ করে কারো ভোট ছু মেরে নিয়ে যেতে চায়, ওর ডানা সহ তুলে ফেলবে। আগের স্লোগান অচল, আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব, এটাও অচল। তোমার ভোট তুমি দাও, আমার ভোট আমি দেব, আমার ভোটে হাত বাড়ালে খবর আছে। সম্মানিত ভাইরা, নিজের এই ভোটের পাহারাদারি করতে হবে, অন্যের ভোটেরও পাহারাদারি করতে হবে। নাগরিকদের পূর্ণ অধিকার, যারে পছন্দ তারে ভোট দেবে, কিন্তু জোর করে আমার পছন্দের বাক্সে ঢুকাবো, এটাকে বুতা করে দিতে হবে। আমার সম্মানিত ভাইরা, আসুন এবার আপনাদের সামনে পরিচয় করিয়ে দিই। বাগেরহাটের 4টি আসনে 11 দলের পক্ষ থেকে যাদের হাতে আমরা নির্বাচনী ক্যান্ডিডেটের আমানত তুলে দিয়েছি, যাদের হাতে জনগণ তাদের ভোটের আমানত তুলে দিতে চায়, সেই 4 জনকে এখন আপনাদের সামনে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। বাগেরহাট 1 আসনে অধ্যক্ষ মৌলানা মশিউর রহমান, বিশিষ্ট আলেমে দ্বীন, দীর্ঘদিন ধরে তিনি হাজার হাজার শক্ত করে দাও,
শক্ত করে ধরবেন, হাত উঁচু করে ধরবেন। দীর্ঘদিন ধরে তিনি হাজার হাজার আলিম তৈরি করেছেন, সমাজের খেদমত করেছেন, পরিচ্ছন্ন চরিত্র নিয়ে রাজনীতি করেছেন। আমরা তার হাতে ইনসাফের প্রতীক তুলে দিলাম। আরে ভাই, মার্কা আছে? কোন সে মার্কা? কোন সে মার্কা? আরো জুড়ে 12 তারিখ বিজয়ের ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রা। তারপরে বাগেরহাট 2 আসন, এই আসনে আমরা একজন তরুণ নেতাকে মনোনয়ন দিয়েছি। তাকে আপনারা সবাই চিনেন, আলহামদুলিল্লাহ, মঞ্জুরুল হক রাহাত। তার হাতে ইনসাফের প্রতীক তুলে দিলাম। আমরা তারুণ্যকে, যৌবনকে সম্মান করি। এই নমিনেশন তার প্রমাণ। ও যুবকেরা, তৈরি হয়ে যাও, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব। বাংলাদেশের ককপেটে তোমরা থাকবা, আমরা প্যাসেঞ্জার হয়ে তোমাদের পিছনে বসে আল্লাহর শুকরিয়া আদায় করব। বাগেরহাট 2 ভাই প্রতীক আছে? কোন সে প্রতীক? আরে ভাই, আরো জুড়ে ইনশাআল্লাহ 12 তারিখ বিজয়মালা ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। তারপরে বাগেরহাট 3 অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ। তাকে আপনারা সকলেই চিনেন, রামপাল মোংলা না? ধরেন, শক্ত করে ধরেন, উঁচু করে ধরেন। আলহামদুলিল্লাহ, তার হাতেও আমরা ইনসাফের প্রতীক তুলে দিলাম। এই মানুষগুলোকে মায়া লাগে সত্যি। কেন? কারণ তারা সৎ, কারণ তারা কর্মঠ, কারণ তারা দেশপ্রেমিক। ইনশাআল্লাহ আপনাদের আমানতের ভার তারা রক্ষা করবেন। মার্কা আছে? কোন সে মার্কা? জুড়ে সুরে 12 তারিখ বিজয়ের মালা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। এরপরে বাগেরহাট 4 অধ্যক্ষ আব্দুল আলিম। আব্দুল আলিম এইদিকে আস। আমরা তার হাতেও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিলাম। হে রব্বুল ইজ্জত, আব্দুল আলিম সহ যাদের হাতে আজকে আমরা ইনসাফের প্রতীক তুলে দিলাম, তাদেরকে আজীবন মানুষের উপর ইনসাফ করার তৌফিক দান করো। ইনসাফের বাংলাদেশ গড়ার কারিগর হিসাবে কবুল করো। এই এলাকার মানুষের অন্তরে তাদের প্রতি আস্থা তৈরি করে দাও। প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জুড়ে ইনশাআল্লাহ 12 তারিখ সারাদিন বিজয়ের মেলা দাঁড়িপাল্লা। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এবার আসুন মহান মাবুদের কথা উচ্চকিত করে আমরা বিদায় নেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।